তথ্য প্রমাণই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ 9 তারিখের পর 10 তারিখে চিঠি দিয়ে বলে দিচ্ছেন এই বাথরুমটা ভেঙে দিতে হবে। কেন? আমি প্রশ্ন করব, এই সময় কেন উনি করলেন? আমি শশী পাঁজাকে প্রশ্ন করতে চাই, উপরে কার হাত মাথায় আছে যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো সিবিআই বিচার দিতে পারছো না, আর একদিক থেকে তোমরা প্রমাণ লোপাট করতে চাইছো। সন্দীপের মাথায় কার হাত প্রায় বলেই দিলেন এই নেত্রী। আরজি করের ঘটনা প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তথ্য প্রমাণই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ 9 তারিখের পর 10 তারিখে চিঠি দিয়ে বলে দিচ্ছেন এই বাথরুমটা ভেঙে দিতে হবে। কেন? আমি প্রশ্ন করব, এই সময় উনি কেন বললেন? আমি শশী পাঁজাকে প্রশ্ন করতে চাই, ওপরে কার হাত আছে তার মাথায় যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো সিবিআই বিচার দিতে পারছো না, আর একদিক থেকে তোমরা প্রমাণ লোপাট করতে চাইছো। ট্রাক ট্রাক লোক নিয়ে এসে আরজি কর ধ্বংস করে দিচ্ছ। আমাদের বিশ্বাস আছে, আমরা এখনো আশাবাদী, যদি হতে পারি তাহলে সিবিআই নিশ্চয়ই পারবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো। যে লোকগুলো ষড়যন্ত্রটাকে সাজিয়েছেন তাদেরকে যদি ধরে, তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সিবিআই কি করবে? মানুষের এত আওয়াজ বৃথা যাবে না। আমরা শুনিনি লকেট চট্টোপাধ্যায় ঠিক এই বিষয়ে কি বলেছেন। তথ্য প্রমাণটাই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ ঘোষ 9 তারিখের পর 10 তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ভেঙে দিতে হবে। কেন? আমি তো প্রশ্ন করব, কেন বললেন উনি এই সময়? আমি শশী পাঁজাকে প্রশ্ন করতে চাই যে কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার উপরে যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আরজি করে ট্রাক ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্নভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্স গুলোকে নষ্ট করে দিচ্ছ, আর তোমরা সিবিআই এর কথা বলছো। কিন্তু আমাদের বিশ্বাস আছে, ওনারা এখনো যখন হাত তুলছেন না, এই যে মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে যে বিভিন্ন রকমের অডিও ভিডিও মা বাবার বয়ান বেরিয়ে আসছে, আমরা আশাবাদী এখন যদি পারে তো সিবিআই পারবে। হয়তো লেট হবে, কিন্তু সিবিআই যোগ্য জবাবটা দেবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো বিভিন্ন ভাবে। এই যে দেবাশিস সোম, ওই ডাক্তারবাবু, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক এখানে। টালা থানার ওসি, কাল একটা ভিডিওতে দেখছি, একটা ছবি দেখছিলাম, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক। যে লোকগুলো পয়েন্ট করা হচ্ছে, যে লোকগুলো পুরো ষড়যন্ত্রটাকে সাজিয়েছিলেন, যে লোকগুলো সাক্ষী ছিলেন, তাদেরকে যদি ধরে তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। কাউকে স্লো পয়জনিং করা হচ্ছে, কাউকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এখানে, এবং বিভিন্নভাবে তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। তোমরা যদি সরিয়েই দাও, তাহলে সিবিআই কি করবে? প্যারাশুটে করে নেবে, বিচার যে দোষী তাকে তুলে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে হাজির করবে। কিন্তু আমাদের বিশ্বাস আছে মানুষের এত আওয়াজ, এত গর্জন বৃথা যাবে না। কিন্তু এখানে যে মানুষের কাছে গর্জন আছে না, যে মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে না, আমরা চাই এই বাংলা থেকেই বেরোবে। আমরা সবাই আছি, এবং যত এই ধরনের আটকানোর চেষ্টা করবে, মনে রাখবেন আন্দোলনের ঝাঁঝ বাড়বে। গলিতে অলিতে গলিতে, বাজারে, মাঠে ঘাটে, স্কুলে, কলেজে, বিভিন্ন জায়গা থেকে মিছিল বেরোবে, মানুষের আওয়াজ আরো বেশি বাড়বে। সুতরাং আমরা চাই এই বাংলা থেকেই, কোনো জায়গায় নিয়ে যেতে হবে না, এই বাংলা থেকেই বিচার পাক, এই বাংলায় থেকেই বিচার করুক, এবং বিভিন্নভাবে মানুষ সহযোগিতা করুক। কোন আরজি করে যারা ওই সমাজে ছিলেন তারাও সহযোগিতা করুক, যে আরজি করের বিচার যদি আমরা না পাই, আমরা কিন্তু আর কোনো বিচার করার আশা কিন্তু আমরা আর করবো না। এবার যখন আমরা এই জিনিসটাকে, ইস্যুটাকে, আমরা ভারতীয় জনতা পার্টি তো অনেকবার বলেছে, এটা নিয়ে অনেক কিছু করেছে, তখন সবাই চুপচাপ দেখতো। একের পর এক কামদুমি, কাকদ্বীপ, পার্ক স্ট্রিট, কত কিছু হয়েছে, কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল, বীরভূম, হুগলি, কত হয়েছে। একটা মালদা একটাও পেয়েছে বিচার? তাহলে এইবার যখন মানুষ জেগেছে, এইবার যদি না বিচার করতে পারি, তাহলে কিন্তু আমরা আগামী দিনে কোনো মেয়ের বিচার দিতে পারবো।
আরজি করের ঘটনা প্রসঙ্গে শুক্রবার সাংবাদিক সম্মেলন করেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তিনি সাংবাদিক সম্মেলনে বলেন, তথ্য প্রমাণই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ 9 তারিখের পর 10 তারিখে চিঠি দিয়ে বলে দিচ্ছেন এই বাথরুমটা ভেঙে দিতে হবে। কেন? আমি প্রশ্ন করব, এই সময় কেন উনি বললেন? আমি শশী পাঁজাকে প্রশ্ন করতে চাই, ওপরে কার মাথায় তার কার হাত আছে যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো সিবিআই বিচার দিতে পারছে না, আর একদিক থেকে তোমরা প্রমাণ লোপাট করতে চাইছো। ট্রাক ট্রাক লোক নিয়ে এসে আরজি কর ধ্বংস করে দিচ্ছ। আমাদের বিশ্বাস আছে, আমরা আশাবাদী, যদি পারে তাহলে সিবিআই পারবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো। যে লোকগুলো ষড়যন্ত্রটাকে সাজিয়েছেন তাদেরকে যদি ধরে, তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। তাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সিবিআই কি করবে? এত মানুষের আওয়াজ বৃথা যাবে না। আমরা শুনে নিই আরেকবার লকেট চট্টোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে। তথ্য প্রমাণটাই তোমরা লোপাট করে দিচ্ছ। সন্দীপ ঘোষ 9 তারিখের পর 10 তারিখ চিঠি দিয়ে বলে দিচ্ছে যে এই বাথরুমটাকে, এই টয়লেটটাকে ভেঙে দিতে হবে। কেন? আমি তো প্রশ্ন করব, কেন বললেন উনি এই সময়? আমি শশী পাঁজাকে প্রশ্ন করতে চাই যে কার সাহসে, কার মদতে, ওপরে কার মাথার হাত আছে, কার হাত আছে মাথার উপরে, যে সন্দীপ ঘোষ এই ধরনের চিঠি লিখতে বাধ্য হলো? তোমরা একদিকে বলছো যে সিবিআই কেন তদন্ত করতে পারছে না, সিবিআই কেন বিচার দিতে পারছে না, আর তোমরা বাঁহাতে তোমরা রেনোভেশন করে তোমরা পুরো প্রমাণ লোপাট করছো। আরজি করে ট্রাক ট্রাক ছেলে নিয়ে এসে ভাঙচুর করে দিচ্ছ, ধ্বংস করে দিচ্ছ পুলিশের সামনে। তোমরা বিভিন্নভাবে সেমিনারের রুমে তোমরা বিভিন্ন লোক পাঠিয়ে পুরো এভিডেন্স গুলোকে নষ্ট করে দিচ্ছ, আর তোমরা সিবিআই এর কথা বলছো। কিন্তু আমাদের বিশ্বাস আছে, ওনারা এখনো যখন হাত তুলছেন না, এই যে মানুষের কাছ থেকে বিভিন্ন ভাবে যে বিভিন্ন রকমের অডিও ভিডিও, মা বাবার বয়ান বেরিয়ে আসছে, আমরা আশাবাদী এখন যদি পারে তো সিবিআই পারবে। হয়তো লেট হবে, কিন্তু সিবিআই যোগ্য জবাবটা দেবে। এরা চেষ্টা করে যাচ্ছে এখনো বিভিন্ন ভাবে। এই যে দেবাশিস সোম, ওই ডাক্তারবাবু, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক এখানে। টালা থানার ওসি, কাল একটা ভিডিওতে দেখছি, একটা ছবি দেখছিলাম, উনি হসপিটালাইজড, কোশ্চেন মার্ক। যে লোকগুলো পয়েন্ট করা হচ্ছে, যে লোকগুলো পুরো ষড়যন্ত্রটাকে সাজিয়েছিলেন, যে লোকগুলো সাক্ষী ছিলেন, তাদেরকে যদি ধরে তাদের মুখ থেকে অনেক কিছু বেরিয়ে আসবে। কাউকে স্লো পয়জনিং করা হচ্ছে, কাউকে মেরে ফেলার চক্রান্ত হচ্ছে এখানে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।